আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে যতগুলো নিয়ামত দিয়েছেন, প্রথম নিয়ামত মুফাসসিরিন ইকরাম বলেন পৃথিবীর যত নিয়ামত আছে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ তাআলা মুসলমানের ঘরে জন্ম দিয়ে ঈমানি হালতে আমাদেরকে রেখেছেন, মুসলমান হিসেবে আমাদেরকে রেখেছেন, কবুল করেছেন। এটাই হলো পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত। সুবহানাল্লাহ। আজকে আমার আপনার ঈমান থাকার কারণে আমি আপনি দুনিয়ার সবচাইতে ছোট্ট থেকে ছোট্ট ভালো কাজটা যদি করি, ওইটার বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে দান করবে, আপনাকে দান করবে। কারণ একমাত্র ঈমান। ঈমান আছে বিদায় রাস্তা থেকে যদি একটা ছোট্ট কাঁটাকে যদি সরিয়ে দেই, ওই কাঁটাকে সরিয়ে দেওয়ার বিনিময়ে আল্লাহ তাআলা আমার আপনাকে একটা নেকি দান করবে। আর যদি ঈমান না থাকতো, এই মসজিদের চেয়ে যদি আরো দামি কিছু করে দিত, যদিও মসজিদের চেয়ে দামি পৃথিবীতে আর কিছু নাই, মসজিদের চাইতেও দামি যদি কোনো কিছু মানুষ দান করত, কিন্তু এই মানুষটার ভিতরে ঈমান নাই, তাহলে ওই মানুষের এত দামি জিনিসটা দান করলেও সামান্য একটা সরিষা পরিমাণ এর সওয়াবও সে পাইত না, কারণ ঈমান নাই। এই জন্য পৃথিবীতে সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমান। যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা ঈমান দিয়েছেন, এই ব্যক্তি জীবনে কোনো না কোনো একদিন হলেও জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। হয়তো সে তার শাস্তি উপভোগ করবে। এই জন্যই ঈমান হলো নিয়ামত সমূহের মধ্যে থেকে 1 নম্বর নিয়ামত। 2 নম্বর নিয়ামত মুফাসসিরিন ইকরাম কুরআনুল কারীমের সূরা আল ইমরানের 164 নম্বর আয়াতের ভিতরে এই আয়াত দিয়ে প্রমাণ করে দেন পৃথিবীর ভিতরে মুসলমানদের জন্য 2 নম্বর নিয়ামত হলো স্বয়ং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। আমি আল্লাহ মুমিনদের উপরে দয়া করেছি, দয়া। আমি আল্লাহ দয়া করেছি। মুমিনরা যদি চাইতো এই নবীরে পাইতো না, আমি আল্লাহ দয়া করে মুমিনদের উপরে এই নবীকে দান করেছি, যেই নবী তাদের মধ্য থেকেই এসেছে। সুতরাং আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়া করেছেন, মায়া করেছেন বিদায় আল্লাহ তাআলা তার দয়ার বিনিময় হিসেবে আমাদেরকে তার নবী রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছেন। এই জন্য পৃথিবীর ভিতরে মুমিনদের জন্য দ্বিতীয় নিয়ামত হলো স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু আমরা তো এই নিয়ামতের কদর করি না, নিয়ামতের কদর করি না। রাসূল কে, কি তার পরিচয় কি তা জানি না। বহু মুসলমান আছে, কয়জন মানুষ বলতে পারবে কে একটু ভালোবাসা নিয়ে রাসূলের জীবনীটা পড়েছে?